বড় যে ডেক সেট নিয়ে আসেন, এটা যে বাজান বিয়ের বাধ্যবাধকতার ভিতরে, আচ্ছা এটা যদি নাজায়েজই হয়, আপনারা বোঝেন নাজায়েজ, এরপরে আর নিয়ে আসবেন? কি বলেন ভাই? আপনার মেয়ের বিয়ের সময় নিয়ে আসবেন? সবাই যদি চৌকান্না হয়ে যায়, কারো বাড়িতে ডেক সেট বাজবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর তোমার কাজ তুমি করো, আমি তোমাকে হেফাজত করব, ইজ্জত দেওয়ার মালিক আমি। আল্লাহর পয়গম্বর কামরার মধ্যে আস্ত করে বিশ্রাম করে, আমার ভাইরা কোনো মতে চোখের মধ্যে একটু তন্দ্রা আসে, ওই মুহূর্তের ভিতরে আমার বীরা তার বংশধরের ভিতর থেকে একজন লোক কড়ার মধ্যে আস্ত করে নাড়া দিল, কড়াটা বেজে উঠল। পয়গম্বর ঘুম থেকে ফাত করে জাগ্রত হলে আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা কে গো? সদর গেটে কে বা কার আসছো? তোমরা একটু আওয়াজ দাও। তারা তৎক্ষণাৎ বলে দিলেন, আমরা অমুক দলের লোক, আপনি একটু বাহিরে আসেন, আমরা জরিপ করে দেখলাম, আমরা তদারকি করে দেখলাম, আমাদের মূর্তি একমাত্র শুধুমাত্র ভাঙলে আপনি ভাঙতে পারেন, কেননা আপনি যেহেতু বিপক্ষে ইতিপূর্বে প্রচার প্রসার করেছে। এছাড়া আমরা জরিপ করে দেখলাম, কেউ ভাঙে নাই, কেউ নষ্ট করে নাই, শুধুমাত্র তুমি এইটাকে নষ্ট করে দিয়েছো, বের হয়ে আসো। আল্লাহর পয়গম্বর বললেন, আমি যে ভেঙেছি এর প্রমাণটা কি? তারা বললেন, প্রমাণ লাগবে না, যেহেতু তুমি বিপক্ষে কথা বলো, এটা তোমারই কাজ হয়েছে, আর এই কাজ অদ্বিতীয় কেউ করতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, মালিক তারা সঙ্গপঙ্গুনে আমার গেটের মধ্যে আমার উপরে টর্চারিং করার জন্য আসছে গো আল্লাহ। এই মুহূর্তের ভিতরে তুমি আমার রব, আমি তোমার বান্দা, আপনি আমার হেফাজতের মালিক, আপনি আমার রক্ষা করার মালিক, আপনি আমাকে সেভ করার মালিক রব্বুল আলামিন। আপনি এই মুহূর্তের ভিতরে কেমনে, কিভাবে, কোন কায়দায়, কোন কৌশলে আমাকে হেফাজত করবেন? আল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ পাক বললেন, পয়গম্বর তুমি আজে বাজে কোনো কথা তাদের সামনে ছেড়ে দিবে না, আমার পক্ষ থেকে যেইটা আমি তোমাকে বলাবো ওই কথাটাই তাদের সামনে তুমি ওপেন করে দিবা। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন যে তোমাদের বড় খোদাকে জিজ্ঞেস করো, বড় যেটা মূর্তি আছে, ঘাড়ের মাঝে যে একটা কুড়াল রাখছে, কে ভাঙছে? তোমার বড় আল্লাহকে বললেই সে ক্লিয়ার করে দিবে। 2-4 জন একটু দৌড় দিল, দেখি ওকে জিজ্ঞেস করে আসি। কিছু দূর যায়, ওরাই চিন্তিত, আরে ওই তো কথা বলতে পারবে না। আবার ব্যাগ, ইব্রাহিম তুমি তো ভালো করে জানো বাবা, ওরা তো কথা বলতে জানে না, তুমি ওর উপরে দায়ভার চাপায় দিচ্ছ কেন? অতএব বাবা তুমি ভাঙছো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি যে ভাঙছি, আপনাদের খোদাকে যে আমি শেষ করে দিলাম, যে খোদা আপনাদের উপকার করতে পারে না, যে খোদা আপনাদের কল্যাণ বয়ে আনতে পারে না, ওই খোদার গোলামি করে লাভ কি? দরকার আছে? যেই গাবি দুধ দিতে পারে না, ওরে খাওয়ায় লাভ আছে? সরাও। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে আজকে থেকে প্রমাণ হয়ে গেল, যেই খোদা আপনাদের উপকার করতে পারে না, যতই একদম বাগডুম আর ঘোড়াডুম তোমরা যতই ফল ফ্রুট দিয়ে তোমরা ভোগ খাওয়াও, ওই খোদা যদি তোমাদের উপকার না করতে পারে, তাহলে আমার খোদাকে তোমাদেরকে বরণ করে নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তের ভিতরে কোন দল বলতেছেন যে না রে, ইব্রাহিমের খোদাকে মেনে নেই। আরেক দল বলে
যে বাপদাদার পূর্বপুরুষ থেকে যে সূত্র আমরা মেনে আসতেছি, এটা কি করে রদ করা যাবে, এটা কি করে বাদ দেওয়া যাবে? আমরা বাদ দেওয়া মানে পূর্বপুরুষের মুখে চুলকানি লাগে দেওয়া। অতএব ইব্রাহিমের কথা শোনা যাবে না। সবাই সমঝোতা এক জায়গায় হয়ে গেল। পরামর্শ সাপেক্ষে ইব্রাহিম আলাইহিস সালামকে হয় দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে, না হলে তাকে একটা জ্বালা যন্ত্রণার জায়গায় নিক্ষেপ করতে হবে। পরামর্শের মধ্যে ফয়সালা হয়ে গেল, তাহলে সিরিয়ার মধ্যে তোলপাড় করে দাও, অলি গলিতে তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করে দাও, কোন জায়গার মধ্যে যেন এক চিমটি পরিমাণ লাকড়ি না থাকে। আমার বেইরাম সিরিয়ার অলি গলিতে প্রচার প্রসার করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমার বেইরাম, আমার বন্ধুগণ, প্রভাবশালী লোক যদি এই গ্রামের মধ্যে একটা আইন চালু করে দেয়, থানা তার হাতে, জেলা তার হাতে, এমপি তার হাতে, মন্ত্রী তার হাতে, আইনটা প্রয়োগ করে দিল, আপনারাই বলেন ওই আইনটা আপনারা মানবেন না রদ করে দিবেন? মানতে বাধ্য থাকতে হবে, কোনো কায়দা কৌশল নাই। প্রভাবশালী ব্যক্তিদের একটা দাপট আছে রে ভাইয়া। ওই মুহূর্তের ভিতরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা সবাই যৌথভাবে পরামর্শ করে সিরিয়ার কাঠগুলি আস্তে আস্তে করে জড়ো করতে লাগলো, সঞ্চয় করতে লাগলো। ভাইজান, আস্তে আস্তে করে এতগুলি কাঠ হয়ে গেল। কাঠ সংগ্রহ করতে করতে ম্যাপ, মানচিত্র অঙ্কন করে দেখা গেল 4 মাইল পর্যন্ত তারা কাঠ সংগ্রহ করলো। বলেন আলহামদুলিল্লাহ। 4 মাইল পর্যন্ত দ্রুত যেদিকে যাবেন, চতুর্দিকে আমার বাইরা ত্রিভুজের মতো 4 মাইল পর্যন্ত কাঠগুলি সংগ্রহ করলো। এই কাঠের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে। আর কাঠ তো যেন তেন কাঠ নয় রে ভাইজান, যে কাঠটা আগুন দিলে আমার ভাইরা দাও দাও করে জ্বলে উঠবে। আমার ভাইরা পেট্রোল, অকটেল, ডিজেলের মতো এমন একটা কেমিক্যাল, পাওয়ারফুল কেমিক্যাল, এই কেমিক্যালের মধ্য দিয়ে আমার ভাইরা এমন একটা কাঠ তারা সংগ্রহ করলো, ওই কাঠের মধ্যে আগুন ধরে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাঠের মধ্যে নিক্ষেপ করবে। এই সংবাদ যখন চতুর্দিকে বিলীন হয়ে গেল, প্রচার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে চলে গেল। আল্লাহর কাছে কথাগুলি জমা দিতে আরম্ভ করে দিলে, আল্লাহ আপনি আমার রব, আপনি ধর্ম প্রচারের জন্য আমাকে পাঠিয়েছেন। আমি তাদেরকে বলেছি এই মূর্তিগুলিকে তোমরা বাদ দিয়ে আমার রবকে মেনে নাও। আল্লাহ দেখেন গো, দেখেন তারা কি অবস্থা আমার জন্য তৈয়ার করতেছে, রেডি করতেছে গো আল্লাহ। আল্লাহ গো, এই মুহূর্তের ভিতরে আমার কেউ নাই। আমার আপন বাবা পর্যন্ত আমার উপরে টর্চারিং, আমার আপন বোন পর্যন্ত আমার উপরে খুব, আমার পরিবারের লোক সবাই আমার উপরে গোসা। আল্লাহ আপনি ছাড়া আমার কোনো রব নাই। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, চিন্তা করো না, তুমি কোনো সময় ঘাবড়িয়ে যায় না। তোমার জন্য আমি রব্বুল আলামিন, তোমার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি সব রকমের উপকার আর কল্যাণ দিয়ে আমি ভরপুর রেখেছি। পরিশেষে তারা জল্পনার কল্পনা করলো। আগুন যখন চালায় দিল, আমার ভাইরা কাছাকাছি যেতে পারে না। আপনারা বয়োজ্যেষ্ঠ লোক, মুরব্বী লোক যারা দাঁড়িয়ে থেকে গেছে, তারা জানেন চড়ক মেলা ইতিপূর্বে হয়েছিল, এখন তার চড়ক মেলাগুলি নাই। চড়কের মতো করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চড়কে আটকাইয়া আস্তব করে, আমার ভাইরা লম্বা কাহিনী শর্ট করে বলতেছি, আস্তব করে ওই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিলেন, ফেলায় দিলে। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে, কুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, হাতগুলি শিকল দিয়ে বেঁধেছিল, পাগুলিও শিকল দিয়ে বেঁধেছিল। আমার ভাইরা লোহার শিকল। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি খেলা, আল্লাহর কি নৈতিকতা দেখেন গো ভাইজান। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বললেন, ও আমার আগুন শোনো, তুমি যদি আমার হুকুমে
হুকুমে আমার আদেশে তুমি যদি জ্বলতে পারো, আমার আদেশে যদি নিভতে পারো, তাহলে আমার একটা কথা শুনে নাও। আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা ছন্দমালা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়াস সালামুন আলা ইব্রাহিম। এই ছন্দটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করলেন, সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আগুনকে আদেশ করলেন, আগুন রে ওই জায়গাটা ইব্রাহিমের জন্য এসি বরাবর এয়ার কন্ডিশনের ঘর তৈরি হয়ে যা, বলে সুবহানাল্লাহ। ওই আগুনের কুণ্ডটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এমন একটা শান্তিময় ঘর, এমন একটা শান্তিময় কামরা, এমন একটা আমার ভাইরা এসি কন্ডিশন ঘর তৈরি হয়ে গেল। কিন্তু আপনারা দেখেন আল্লাহর কি কারিশমা দেখেন, ওই 4 মাইলের ভিতর দিয়ে যত পাখি উড়ে যায় সমস্ত পাখিগুলি পুড়ে ভস্ম হয়ে যায়। যারা কাছাকাছি আসে তাপমাত্রা সহ্য করতে পারে না, দূরদেশ থেকে তারা আনন্দ আর উল্লাস আর বিভিন্ন আমার ভাইয়েরা তারা তামাশা শুরু করে দিল। পরিশেষে কাঠগুলি যখন পুড়ে ভস্ম হয়ে গেল, এবার তারা আনন্দ চিত্তে কাছাকাছি চলে আসলো আর মনে করলো যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শেষ। বলেন নাউজুবিল্লাহ।